हेलो फ्रेंड्स आज केও चले एलाम बागाने तबे आज के एलाम बृष्टि भेजा सकाल निये और ये मिष्टि सकाले तुम्हादेर अनेक अनेक स्वागत जानाई। देखो बंधुरा बृष्टि आज के नय कालके सकाल बेला थेकेई हच्छे तबे राते प्रचंड बृष्टि हयेछे तो भाबलाम सकाल बेला हयतो बृष्टि कमे जाबे कमा तो थाक दूरेर कथा आरो जेन अनेकटा बृष्टि बेड़े गेछे और बृष्टिर आवाज़ एत छिलो जे आमी कि बोलছি बाकीरा শুনছে ना और बाकीरा कि बोलছে आमी কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক এতক্ষণ ভীষণ বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা একটু কমেছে তো ভাবলাম ঘরে কিছুই নেই বাগান থেকে দেখি কিছু বাজার করতে পারি কিনা। আর ছাতা নিয়ে তো ভিডিও করা একদম কষ্টকর হয়ে গেল, তো ছাতাটা রেখে সবজিগুলি একটু একটু করে তুলছি। তো এবার তো তোমরা বুঝতে পারছো যে বৃষ্টি কিন্তু আবার শুরু হয়ে গেছে। তো যাই হোক ছাতাটা হাতে নিয়েই অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। তো দেখো আজকে কতগুলি ঝিঙে তুলে নিলাম, আর ঢেঁড়সগুলি ভিডিও বানানোর জন্য তোলা হয় না, এর জন্য কিন্তু কিছু ঢেঁড়স বুড়ো হয়ে যায়। তো তোমাদের না দেখিয়ে আমার শাকসবজি তুলতে একদম ভালো লাগে না। তোমাদের দাদাভাই আমাকে প্রতিদিনই বলে যে ঢেঁড়সগুলি কিন্তু আর খাওয়া যাবে না, তুলে নাও। তো আমি বলি বন্ধুদের না দেখিয়ে তুলবো সেটা ভালো লাগে না, তবে একদম যে তুলি না সেটা নয়, কিছু মাঝে মধ্যে তুলি। আর এই লেবু গাছটাতে দেখো এত পরিমাণ গন্ধরাজ লেবু হয়েছে যে তুলেই শেষ করতে পারছি না, প্রতিদিনই কিন্তু একটা দুইটা করে নেওয়া হয়। আর আরও মনে হয় অনেক দিনই এখান থেকে লেবু পেয়ে যাব। আর এই যে বেগুনটা দেখছো এটা থেকে আমি বীজ রাখবো। তো তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানো যে আমিও আগেও একটা বেগুন পাকিয়ে গাছ থেকে নামিয়েছি। তো সেটা বীজ তো রেখেছিলাম, কিন্তু বীজ ফেলার পর চারাও হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি সেই চারাগুলি নষ্ট হয়ে গেছে। তো আরও কয়েকটা বীজ আছে, দেখি ফেলা যায় কি না, তবে ওই জাতের বেগুনটা বেশি একটা ভালো নয়। আর এই যে বেগুন গাছটা থেকে বেগুনগুলি তুললাম, এই গাছগুলি কিন্তু ছোট অবস্থাতে প্রচুর পরিমাণ বেগুন হয়। তো যাই হোক দেখা যাক, যদি বানর না নেয় তাহলে এর থেকে কয়েকটা বীজ রেখে দেব। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আজকে বাগান থেকে ভালো পরিমাণ সবজি পেয়ে যাব। তো দেখো আজকে অনেকগুলি কারকুলো কিন্তু পেয়ে গেলাম। আর দেখো আজকের স্পেশাল জিনিস যেটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি। আর বানর তো আগে কয়েকটা নিয়ে নষ্ট করেছে, তো এটাকে অনেক ঘোরাটোরা দিয়ে প্লাস্টিক দিয়ে বেঁধে রেখে দিয়েছে। বানর আসলে কিন্তু এটাকেও খুলে নিয়ে যেত, জানি না কী করে বুঝে প্লাস্টিক ছিঁড়েই কিন্তু নিয়ে যায়। আর দেখো চাল কুমড়োটা কিন্তু দারুণ হয়েছে। তো যাই হোক বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে, এবার একটা পেঁপেও তুলে নিই। আর যেহেতু গাছের আগাটা বানর ভেঙে ফেললো, তো ভাবছি গাছটা কিছুটা অংশ রেখে কেটে ফেলবো। আর এর কাটা অংশটাতে যদি একটু প্লাস্টিক দিয়ে বেঁধে দিই তাহলে কিন্তু এর থেকে আবার নতুন করে ব্রাঞ্চ বেরিয়ে যাবে। আর দেখলে তো পেঁপেটাও অনেকটা বড়। তো যাই হোক কথা বলতে বলতে অনেকগুলি সবজি তুলে নিলাম, এবার কিছু লঙ্কা নিয়ে ঘরে চলে যাব। আর লঙ্কাগুলিও লাল লাল হয়ে রয়েছে। তো বন্ধুরা দেখো আজকে কি কি বাজার করলাম। দেখো অনেক বড় একটা পেঁপে পেলাম, একটা চাল কুমড়ো পেলাম, দেখো অনেকগুলি ঝিঙে পেয়ে গেলাম, আর পেলাম একটা গন্ধরাজ লেবু, অনেকগুলি ঢেঁড়স, বেগুন, কারকোল আর লঙ্কা। তো বন্ধুরা নিজের বাগানে যদি শাকসবজি চাষ করা যায় কিছু কিছু করে, তাহলে কিন্তু এমন বৃষ্টির দিনে আর বাজারে যেতে হবে না, বাড়ি থেকেই অনেক ধরনের রান্নার জিনিস পাওয়া যাবে। তো বন্ধুরা কথা বলতে বলতে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এলাম। তো তোমরা এইভাবে অর্গানিক শাকসবজি চাষ করো আর বৃষ্টির দিনে আমার মতো খাবারের মজা নাও। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি, দেখা হবে আগামী দিন আগামী আরেকটা ভিডিওর সাথে।